গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। শর্টিং 2.0 এই চ্যানেলে আজকে পার্ট 3 ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। গতকালকে আমরা এক্সারসাইজ 1 করেছিলাম, তা আজকে আমরা এক্সারসাইজ 3 আর এক্সারসাইজ 4 করব। এক্সারসাইজ 3তে আমরা 7টা পয়েন্ট আছে আর এক্সারসাইজ 4-এ আছে 6টা। তো এক্সারসাইজ 3-এর ফার্স্ট নাম্বারটা আমি তোমাদেরকে করে দেখাবো, আর এক্সারসাইজ 4-এর 1 নাম্বারটাও করে দেখাবো, আর বাকি যেগুলো আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি যেভাবে করে দেবো সেম ওয়েতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের হাত অনেক তাড়াতাড়ি খুলে যাবে, তোমরা অনেক তাড়াতাড়ি শর্ট শিখতে পারবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। প্রথমে কি আছে? প্রথমে আছে দেখো, এখানে আমি করে রেখেছিলাম অলরেডি 3বার করে। তোমরা বাড়িতে অন্ততপক্ষে 10 বার করে করবে। পি কীভাবে লিখি আমরা? এইভাবে এরোটা দিয়ে দিয়েছি বোঝানোর জন্য যে এই দিকে তোমাদের স্ট্রোকটা এই সাইড হবে, নিচের দিকে যাবে, ঠিক আছে। তারপরে পিটা শিখলাম। এখন পি এর সাথে ডি জয়েন করব কিভাবে? প্যানটা লিফট না করে টি এর মধ্যে তো কাটমার্ক আমরা শিখিনি। এই যে টি এর মধ্যে আমরা কাটমার্ক দিইনি, টিতে আমরা কাটমার্ক দিইনি। কোথায় দিয়েছি? আমরা ডিতে। এখন যদি পি এর সাথে ডি জয়েন করতে হয় তাহলে আমরা কাটমার্ক করব। তাহলে এখানে দেখো এসেছে পি আর ডি, তাহলে আমরা পি আর ডিতে কাটমার্ক দিলাম। তারপরে এসেছে পি চেতে দিলাম। পি আর চেতের মধ্যে কিন্তু কাটমার্ক নেই, তার জন্য আমরা কাটমার্ক দেব না। এখন যদি পি জে হয় কাটমার্ক দেবো, যেহেতু এখানে পি আর জে, দেখো জেটার মধ্যে কাটমার্ক রয়েছে, তাহলে আমরা জেতে কাটমার্ক দেবো, ঠিক আছে। তাহলে এখানে করলাম পি জে, কাটমার্ক দিলাম। পি কে, দেখো পি তো আমরা বারবার একটাই করছি, আর কে কোথায় আছে? কেতে কাটমার্ক নেই, তার জন্য আমরা ওইখানে পিতে কাটমার্ক দেব না, ঠিক আছে। এটা হলো এক্সারসাইজ 1, পয়েন্ট নাম্বার 1। আর বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে আছে এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4-এ আছে পি কেতে কাটমার্ক হয় না, তার জন্য কাটমার্ক দিলাম না। তারপরে এসেছে পি ডি, এটা আগেও করেছি, ডিতে কাটমার্ক হবে। তারপর হচ্ছে পিডিএল, দেখো এখন আমরা 2টা স্ট্রোক করেছি জয়েন, এখন 3টে স্ট্রোক জয়েন হবে। হার্ডলি 3টে স্ট্রোকই জয়েন হয়, এরপরে আর জয়েন হয় না, ঠিক আছে। তাহলে পিডিএল, দেখো ডিতে কাটমার্ক রয়েছে, কিন্তু আমরা কাটমার্কটা লাস্টে দেবো, যেহেতু আমরা প্যান লিফট করতে পারবো না, তার জন্য কাটমার্কটা লাস্টে দেবো, যাতে আমরা বুঝতে পারবো যে এটা ডি। কাটমার্কটা দিলে বুঝে দেবো এটা ডি। তারপর লিখবো পিএম, তারপরে পিএমএল, তারপরে পিএন। তাহলে আজকে আমরা কি করলাম? এক্সারসাইজ 3, এক্সারসাইজ 4 করলাম। প্রত্যেকটা স্ট্রোক আমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে নেব, প্র্যাকটিসে আমাদের পারফেক্ট বানাবে। তো চলো দেখা হচ্ছে